হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন একটা অ্যাডভান্স এক্সেল এর ভিডিওতে। সো অনেকদিন পর আবার আসলাম আমাদের অ্যাডভান্স এক্সেল এর আমাদের টিউটোরিয়াল ভিডিওটি নিয়ে। সো যারা এতদিন আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন সবাইকে ধন্যবাদ। সো আবারও আজকে থেকে আমাদের ভিডিও কন্টিনিউ হবে। সো চলুন শুরু করা যাক আজকের আমাদের অ্যাডভান্স এক্সেল এর টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা দেখব ম্যাচ, ইন্ডেক্স, ইনডাইরেক্ট এন্ড অফসেট ফাংশন। ঠিক আছে, সো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। সো যারা আমাদের চ্যানেলে আজকে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এমনই ইন্টারেস্টিং এবং এক্সেল রিলেটেড যত রকমের টিপস এন্ড ট্রিক্স আছে সবগুলো হাতের নাগালে পেয়ে যাওয়ার জন্য। ওকে, সো চলুন আজকের আমাদের লেকচার শুরু করা যাক। আজকের আমরা যেসব কাজ দেখবো তার মধ্যে থাকবে ম্যাচ ফাংশনের কাজ, ইন্ডেক্স ফাংশনের কাজ, ইনডাইরেক্ট এন্ড হচ্ছে অফসেট ফাংশনের কাজ। সো প্রথমে আমরা একটু ম্যাচ ফাংশনের কাজটা দেখি। ম্যাচ ফাংশন এখানে আছে, দেখেন আমরা এখানে ম্যাচ ফাংশনের মাধ্যমে র ওয়াইজ অথবা কলাম ওয়াইজ কি করতে পারি, সেই র অথবা কলামের সেল অথবা সেল রেফারেন্সটা জানতে পারি, অথবা সেল নাম্বার জানতে পারি, অথবা র নাম্বার জানতে পারি, অথবা কলাম নাম্বার জানতে পারি, যেটাই বলেন না কেন। যেমন আমরা এখানে জানতে চাই যে এপ্রিল এটা হচ্ছে মান্থ, আর এটা হচ্ছে তার র নাম্বার, অর্থাৎ এপ্রিল এটা হচ্ছে কত নাম্বার মাস, আমরা এখানে তার র নাম্বারটা বের করতে পারি। হ্যাঁ, আর এটা হচ্ছে টোটাল রেভিনিউ, এই লেখাটা কত নম্বর কলামে আছে আমরা সেটা বের করতে পারবো। So, এই কাজটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমরা লিখে দিব ইকুয়াল ম্যাচ ফাংশন, দেন ব্র্যাকেট, তারপর বলছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে এইটা আমাদের লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা যে জায়গার মধ্যে লুকআপটা করব, অর্থাৎ যে জায়গার মধ্যে আমরা আমাদের সার্চটা করব, অর্থাৎ সার্চটা যে জায়গায় আমরা করবো সেটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। সবসময় এটা মনে রাখতে হবে যে যেখানে সার্চ করা হয় সেই জায়গাটাকেই লুকআপ ভ্যালু বলা হয়। সো এটাকে আমরা সিলেক্ট করে দেন কমা দিব, দেন বলছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই জায়গা থেকে লুকআপটা করব, অর্থাৎ আমরা এখানে কি লিখে সার্চ করব, মান্থস নেম লিখে সার্চ করবো। তো আমাদের এই মান্থস নেম গুলো হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। ওকে, সো লুকআপ অ্যারেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন কমা দিব। কমা দেওয়ার পর আমাদেরকে এখানে চাইতেছে এক্সাক্ট ম্যাচ, তারপরে চাইতেছে লেস দেন, এরপর হচ্ছে গ্রেটার দেন। সো তিনটা অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচটা নিব, কারণ আমরা এখানে এপ্রিল লিখলে এক্সাক্ট এপ্রিলের সেল রেফারেন্সটাই আসবে। সো আমরা সেটা চাই, এজন্য আমরা এক্সাক্ট সিলেক্ট করব, কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করব, দেন কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। তাহলে এখানে আমাদের এপ্রিল চলে আসছে। এখন আমরা যদি এখানে জুলাই লিখি, যেমন জুলাই, জুলাই লিখলে আমাদের জুলাই হচ্ছে 7 নাম্বার রতে। এখানে দেখেন এটা 7 নাম্বার রতে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমার এখানে রত হচ্ছে 8, এখানে রেজাল্ট কেন 7 আসলো? কারণ আমরা লুকআপ ভ্যালুটা এখান থেকে সিলেক্ট করছিলাম, অর্থাৎ জানুয়ারি থেকে। সো জানুয়ারি থেকে সিলেক্ট করার কারণে সে এক হিসাবে এটা ধরছে, অর্থাৎ 1 নাম্বার র হিসাবে জানুয়ারিকে ধরছে। সো সেই হিসাবে আমাদের জুলাই কত নাম্বার আসে, 7 নাম্বার রতে আসে। সো আমাদের রেজাল্টও ঠিক আছে, জুলাই হচ্ছে 7 নাম্বার মাস। আমরা যদি এখানে লিখে দিই অক্টোবর, ঠিক আছে, অক্টোবর লিখে দিলাম, দেন অক্টোবর হচ্ছে 10 নাম্বার মাস। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ম্যাচ ফাংশনের কাজ করতে পারি। ম্যাচ ফাংশনে আরো কিছু কাজ আছে, আমরা সামনে দেখবো। দেন হচ্ছে আমরা একটু কলাম ওয়াইজ কাজটা করতে চাই, অর্থাৎ ওইখানে তো আমরা র নাম্বার জানতে পারলাম, এখানে আমরা কলাম নাম্বার জানতে পারবো। ঠিক আছে, দেন ইকুয়াল দিয়ে আমরা কাজটা শুরু করব। ম্যাচ ফাংশন ব্র্যাকেট, লুকআপ ভ্যালু কোনটা ছিল, এইটা, অর্থাৎ এখানে আমরা যে সার্চটা করব এটা লুকআপ ভ্যালু, দেন কমা। এবার লুকআপ অ্যারে হচ্ছে আমরা কোন দিক থেকে আনবো, ধরেন আমরা তো এখান থেকে লুকআপটা করব, অর্থাৎ এখান থেকে আমরা যেটার নাম লিখবো সেটার কলাম নাম্বারটা চলে আসবে। ইনকাম, নেট ইনকাম লিখলে এখানে নেট ইনকামের কলাম নাম্বারটা চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। দেন হচ্ছে কমা দিয়ে এক্সাক্ট ম্যাচ, কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস, দেন হচ্ছে এন্টার। তাহলে টোটাল রেভিনিউ আমরা এখানে যদি নেট ইনকাম লিখি, নেট ইনকাম লিখে এন্টার দিলে, সরি, নেট ইনকাম লিখে যদি এন্টার দিই তাহলে এটা হচ্ছে আমাদের তার কলাম নাম্বার। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, তো আমরা আমাদের পরবর্তী কাজে ফিরে যাই। পরবর্তী কাজটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাচ, মানে ম্যাচ ফাংশনের আরেকটা কাজ আর কি, সেটা একটু আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। সেটার মধ্যে এখানে আছে যেমন এখানে টেস্ট ভ্যালু দেওয়া আছে, যেমন হচ্ছে র নাম্বার আছে, অর্থাৎ আমরা এখানে যে যেই সংখ্যাটা লিখবো তার র নাম্বারটা এখানে আসবে। বাট এখানে কিছু কাজ আছে, দেখেন লেস দেন, এক্সাক্ট ম্যাচ, গ্রেটার দেন, যে কাজটা আমরা এখানে পড়ছিলাম আর কি। এখানে আমরা চাই যে আমরা লেস দেন সংখ্যাটা বের করব, অর্থাৎ আমাদের এখানে যে কাজটা এই জায়গায় আমরা লেস দেন কত নাম্বার রতে আছে এটা বের করবো। যেমন এখানে আমরা চাই 65,000 কত নাম্বার রতে আছে, এটা তো আমরা বের করতে পারি। 65,000 লিখলে এখানে 2 নাম্বার র চলে আসবে। কিন্তু আমরা যদি 64,000 লিখি তাহলে সেই হিসেবে র নাম্বারটা কত হবে, সেই হিসেবে আমাদের র নাম্বারটা এখানে হবে কি, 1 হইতে পারে। কিভাবে 1 হবে, কারণ 65,000-এর নিচে সংখ্যাটা আছে হচ্ছে 1 নাম্বার রতে, অর্থাৎ এখানে লেস দেন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এখানে
2 নাম্বার রতে তো 65,000 লেখা, অর্থাৎ এই 2 নাম্বার র থেকে যদি কম সংখ্যা কোনো লিখেন, কোনো একটা কম সংখ্যা লিখেন, সেক্ষেত্রে সে 1 নাম্বার র অর্থাৎ তার আগে, অর্থাৎ বলতে পারেন যে তার চেয়ে কম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত নাম্বার রতে আছে সেটা ইন্ডিকেট করে দিবে। এখন দেখেন আমরা যদি এখানে 64,000 লিখি, 64,000 লিখে এন্টার দিলে আমাদের এখানে কি 1 নাম্বার র শো করতেছে, কারণ 65,000 এর নিচে যে সংখ্যাটা এটা হচ্ছে 55,000। ঠিক আছে, বাট 64,000 কেন আসলো? কারণ আমরা 64,000 লেখার কারণে সে 2 নাম্বার র তো 65,000, সো সেই হিসাবে তার নিচের সংখ্যাটা কত ধরবে, নিচের সংখ্যাটা 55,000, সেই হিসাবে আমাদের এখানে 64,000 ধরতেছে। অর্থাৎ 65,000 লিখলে 2 নাম্বার র আসবে, 65,000 থেকে কম লিখলে 65,000 এর কমে যে সংখ্যাটা আছে, অর্থাৎ 65,000 এর কম সংখ্যাওয়ালা যেই রটা আছে সেই রটা সে ইন্ডিকেট করবে। সো 65,000 এর কম সংখ্যাওয়ালা র হচ্ছে 1 নাম্বার র, সো সেই হিসাবে 64,000 লেখার কারণে এখানে 1 নাম্বার রটা উল্লেখ করে দিয়েছে। ওকে, সো আমরা যদি এখানে একটু কাজটা দেখি, সেম কাজটা ইকুয়াল ম্যাচ ফাংশন ব্র্যাকেট লুকআপ ভ্যালু এইটা, কারণ আমরা এখানে লুকআপটা করব, দেন কমা লুকআপ অ্যারে আসবে কোত্থেকে, এখান থেকে লুকআপ অ্যারেটা আসবে, অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা এখানে লিখবো, তাই না? এটা হচ্ছে লুকআপ অ্যারে, দেন কমা আমরা এখানে চাই হচ্ছে লেস দেন, অর্থাৎ আমরা এখানে কম সংখ্যাটা কোন সেলে আছে, কোন রতে আছে সেটা আমরা জানতে চাই। সো লেস দেন সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। এখন আমরা দেখেন এখানে যদি আমরা এখানে আরেকটু বোঝার জন্য যদি লিখি, যেমন এখানে কত লেখা, 1,20,000 টাকা। 1,20,000 লিখলে এখানে আসবে দেখেন কত, এক সরি, এখানে যদি আমরা 1,20,000 লিখি আমাদের এই জায়গায় 1,20,000 টাকা, তাহলে এটা আমাদের কত নাম্বার রতে দেখাচ্ছে? 3 নাম্বার রতে দেখাচ্ছে, কারণ আমাদের এখানে 1,20,000 আছে। কিন্তু আমরা যদি এখানে 1,00,000 কত ধরতে পারি, আমরা ধরেন 1,11,000 ধরি, ঠিক আছে, বা 1,10,000 ধরি, তাহলে সেই হিসেবে সে কি করবে, 1,20,000 এর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলাকে সে কাউন্ট করা বাদ দিয়ে, মানে 65,000 পর থেকে নিয়ে 1,19,000 পর্যন্ত, 1,19,000 পর্যন্ত সে 2 নাম্বার র কাউন্ট করবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আমি যদি এখানে 1,10,000 লিখি, তাহলে সে দেখবেন এখানে 2 নাম্বার র কাউন্ট করতেছে, কারণ 1,20,000 এর নিচে সংখ্যা 2 নাম্বার রতে আছে। আর সেই হিসাবে 65,000 লিখলে এখানে 2 নাম্বার র আসতো, কিন্তু 65,000 এর চেয়ে বেশি এবং 1,20,000 এর চেয়ে কম এই সংখ্যাটা তো কোথাও লেখা নেই। সো এই ক্ষেত্রে সে কি করে, 1,20,000 এর কম হিসেবে 2 নাম্বার ওটাকে নিয়ে নেয়। কথা অবশ্য বুঝতে পারছেন অবশ্যই আশা করি। সো এটা হচ্ছে আমাদের লেস দেন এর কাজটা, বাট গ্রেটার দেন এর কাজটা সেম। গ্রেটার দেন এর কাজটাও আমরা একইভাবে করতে পারি, ইকুয়াল ম্যাচ ফাংশন ব্র্যাকেট, এটা হচ্ছে লুকআপ ভ্যালু, কমা এখান থেকে লুকআপ অ্যারেটা আসবে, কমা গ্রেটার দেন, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ, দেন ট্যাব, দেন হচ্ছে এন্টার। আর এখানে হচ্ছে আমরা যে গ্রেটার দেনের কাজটা করবো, এখানে হচ্ছে ধরেন যেখানে ধরেন 1,30,000 আছে, অর্থাৎ 1,30,000 চেয়ে বেশি কত নাম্বার রতে আছে, আমরা যদি এখানে 1,30,000 লিখি, ঠিক আছে, আমরা যদি লিখি 1,30,000 টাকা, তাহলে এখানে এটা দেখাচ্ছে 3 নাম্বার রো, কারণ 1,30,000 তো আমাদের লুকআপ ভ্যালুতে আছে। বাট আমরা যদি এটা বেশি সংখ্যাটা কোথায় আছে এটা জানতে চাই, যেমন আমরা যদি এখানে 1,40,000 লিখে দিই, তো সেই হিসাবে এটাকে সে 2 নাম্বার র ধরবে। কেন? কারণ ওই যে সেম এখানে যেমনটা বলছিলাম যে 1,20,000 চেয়ে 20,000 চেয়ে কম যত নাম্বার রতে আছে সেই হিসাবে সে ওই রটা সিলেক্ট করবে। সেম ভাবে এখানে 1,30,000 চেয়ে বেশি যেটা আছে সেই সংখ্যাটাকে সে সিলেক্ট করবে, অর্থাৎ 1,30,000 এর পরে 1,40,000 বেশি, বাট এখানে আছে 1,50,000, সো 1,50,000 এর নিচ থেকে আর হচ্ছে 1,30,000 এর পর থেকে, অর্থাৎ 1,30,000 এর বেশি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হিসেবে সে দ্বিতীয় রটাকে নিয়ে নিবে, অর্থাৎ তার বেশি সংখ্যাওয়ালা যে রটা আছে সে ওই রটাকে নিয়ে নিবে। আশা করি এই কাজটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা যদি সংক্ষেপে আবার একটু বলে দেই, লেস দেন মানে হচ্ছে এখানে সংখ্যাটা যেটা থাকবে তার চেয়ে কম সংখ্যাওয়ালা যেই রটা আছে সে সেই রটাকে ইন্ডিকেট করবে। আর গ্রেটার দেন মানে হচ্ছে যে সংখ্যাটা আপনি লিখবেন তার চেয়ে বেশি সংখ্যাওয়ালা যে রটা আছে সে শুধু ওই রটাকে সিলেক্ট করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা যদি একটু ইন্ডেক্স ফাংশনে আসি, ইন্ডেক্স ফাংশনের কাজটা একটু মজার। আমরা এখান থেকে দেখি, ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে আমরা নির্দিষ্ট র এবং কলাম নাম্বারের মাধ্যমে ওই কলাম অথবা র এর কি জানতে পারি, ওই কলাম অথবা র এর রেজাল্টটা জানতে পারি। যেমন এখানে দেওয়া আছে 8 নাম্বার র, 8 নাম্বার র এর রেজাল্ট হিসেবে সে এইচডিডি বের করছে। ঠিক আছে, এরকম আর কি কাজটা আমরা এখান থেকে একটু দেখি, ইকুয়াল ইন্ডেক্স ফাংশন ব্র্যাকেট অ্যারে হিসেবে আমরা উল্লেখ করব আমরা কোন জায়গা থেকে অ্যারেটা আসছে, কোন জায়গা থেকে আমাদের ইন্ডেক্সটা বের হবে। তো আমাদের ইন্ডেক্সটা বের হবে এখান থেকে, ঠিক আছে, দেন কমা,
কমা দিয়ে বলতেছে এখানে র নাম্বার। র নাম্বার মানে হচ্ছে আমরা কোন জায়গায় আমাদের র নাম্বারটা লিখবো। আমরা আমাদের র নাম্বারটা এই জায়গায় লিখবো। সো এটা হচ্ছে আমাদের র নাম্বার। এটা সিলেক্ট করার পরে দেন কমা দিবে। বাট এখানে কমার কোনো কাজ নেই, কারণ আমরা এখানে শুধু র নাম্বারটা বের করতে চাই। ঠিক আছে, র নাম্বার দিয়ে আমরা শুধু রেজাল্টটা বের করতে চাই। কলাম নাম্বারের কাজ, কলাম নাম্বারের কাজ আমরা আবারও এই জায়গায় দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এন্টার দিয়ে দিব। তাহলে এখানে এইচডি আসছে। আমরা যদি এখানে 7 নাম্বার র দিই তাহলে রেজাল্ট কি আসে? ল্যাপটপ আসে। আচ্ছা, এখানে এখানে ল্যাপটপ হচ্ছে 8 নাম্বার হতে, তাহলে এখানে 7 নাম্বার লিখলাম কেন? সেটাই সেম কাজটা আমরা যেখানে এই ম্যাচ ফাংশনে যেটা দেখছিলাম, যেমন এই যে জানুয়ারি থেকে সিলেক্ট করছিলাম, সেম কাজটাই আমাদের এখানে ইন্ডেক্স ফাংশনে এখান থেকে সিলেক্ট হবে। তো সেই হিসাবে আমাদের ল্যাপটপ কত নাম্বার রতে আছে? 7 নাম্বার রতে আছে। আর এখানে এখানে যে কাজটা আছে, এখানে হচ্ছে কলাম এবং র ওয়াইজ আমরা বের করবো। So, এটা করার জন্য আমরা সেম কলাম ইকুয়াল দিয়ে ইন্ডেক্স ফাংশন লিখবো, ব্র্যাকেট দিব। এরে বলতে উদ্দেশ্য হচ্ছে আমাদের কোন কোন জায়গা থেকে রেজাল্ট আসবে। সো আমরা রেজাল্টটা চাই এই দুই জায়গা থেকে। ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে আমরা রেজাল্টটা জানতে চাই, অথবা আপনি পুরোটাই সিলেক্ট করতে পারেন, পুরো ডাটাবেসটাকে, কোনো সমস্যা নেই। পুরো ডাটাবেসটা হচ্ছে আমাদের এরে। এরে সিলেক্ট করার পরে আমরা কমা দিব। তারপর বলতেছে র নাম্বার। র নাম্বার কোথায় লিখবো? আমরা এই জায়গায় আমাদের র নাম্বারটা লিখবো। So, এটা হচ্ছে র নাম্বার। দেন কমা। কলাম নাম্বার। কলাম নাম্বার কোথায় লিখবো? আমরা এই জায়গায় আমাদের কলাম নাম্বারটা লিখবো। So, এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার পরে দেন আমাদের এরিয়া নাম্বার যেটা আছে, যেমন এই যে এরিয়া নাম্বারটা, এরিয়া নাম্বারটা এখন দেওয়া লাগবে না। এটার কাজ আমাদের এইখানে আসে। ঠিক আছে, আমরা এইটুকু পর্যন্ত দিই। এইটুকু পর্যন্ত দেওয়ার পর আমরা এন্টার দিয়ে দিব। তাহলে এখানে কি আসছে? 1 নাম্বার কলামের 9 নাম্বার রোতে প্রসেসর আছে। আমরা দেখি তো 1 নাম্বার কলামের 9 নাম্বার রোতে প্রসেসর, যেমন এই যে এখান থেকে আমরা সিলেক্ট করছিলাম, তো সেই হিসাবে প্রসেসর হচ্ছে 9 নাম্বার। আমরা যদি এখান থেকে ধরেন আমরা এখান থেকে 8 নাম্বার র দিলাম, তাহলে এইচডিডি, তাহলে আমাদের রেজাল্ট তো মিলে গেছে। আমরা যদি এখান থেকে ধরেন 6 নাম্বার দিলাম, 6 নাম্বার দিলে কি? মনিটর, তাহলে আমাদের রেজাল্টটা তো মিলতেছে দেখা যায়। তাহলে আমরা যদি এখান থেকে কলাম নাম্বার চেঞ্জ করে 3 দিয়ে দিই, তাহলে এখানে সেম রেজাল্ট আসছে। যেমন দেখো মনিটর 12,500, 12,500। ক্লিয়ার? ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি? নির্দিষ্ট র এবং কলাম নাম্বারের মাধ্যমে সেই র অথবা কলাম নাম্বারের কি রেজাল্টটা বের করতে পারি। সো এবার আমরা যদি এই কাজটা একটু দেখি, এখানে আছে ধরেন মাল্টিপল টেবিল, অর্থাৎ 3টা টেবিলের রেজাল্ট আমরা একটা কলামে বা সরি একটা একটা জায়গায় আমরা দেখতে চাই 3টা কলামের রেজাল্ট। যেমন এখানে র নাম্বার লিখবো, কলাম নাম্বার লিখবো, টেবিল নাম্বার লিখবো, সেই হিসাবে ওই সেলের কি, ওই সেলের অ্যাড্রেসটা বা ওই সেলের রেফারেন্সটা এখানে বের হয়ে যাবে। ওই সেলের রেফারেন্স বা রেজাল্ট যেটাই বলেন ওইটা বের হয়ে আসবে এখানে। সো এটা যদি আমরা বের করতে চাই, আমরা এখানে লিখবো ইকুয়াল ইন্ডেক্স ফাংশন ব্র্যাকেট, এখানে বলতেছে অ্যারে। আমরা যদি এখানে নর্মালি এরেগুলো সিলেক্ট করি না, সিলেক্ট করলে কি হবে? আমাদের রেজাল্টটা কিন্তু আসবে না, আমাদের অঙ্কটা বা আমাদের কাজটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এখানে যেহেতু আমরা মাল্টিপল টেবিল সিলেক্ট করব, সেজন্য আমরা এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেটটা দিয়ে ওই ব্র্যাকেটের ভিতর, অর্থাৎ এই যে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমাদের সবগুলা এরে রাখতে হবে। বুঝতে পারছেন? আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দিই, তাহলে সে প্রথম ব্র্যাকেট হিসেবে কাজ করবে। আমরা প্রথম ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা জাস্ট এই প্রথম, অর্থাৎ এই এরের ভিতরে আমরা কাজটা করতে পারবো। এখন যদি আমি কি করি, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি কমা দিই, তাহলে দেখেন সে কিন্তু অ্যারে থেকে বের হচ্ছে না, কারণ আমাদের এই ব্র্যাকেটটা দ্বারা উদ্দেশ্য, এই ব্র্যাকেটটা দ্বারা উদ্দেশ্য শুধু এই অ্যারের ভিতরে থাকা। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা কি করব? সিলেক্ট করার পর আমরা দিয়ে দিব। সিলেক্ট করার পর আমরা আমাদের দ্বিতীয় টেবিলটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার কমা দিব, কমা দিয়ে আমরা আমাদের তৃতীয় টেবিলটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে আমরা আমাদের অ্যারে থেকে বের হয়ে যাব। অ্যারে থেকে বের হওয়ার জন্য আমরা ক্লোজ করে দেন একটা কমা দিব। কমা দিলে আমরা আমাদের অ্যারেটা ক্লোজ হয়ে যাবে। এবার আমরা বলতেছি র নাম্বার। সেম ভাবে র নাম্বারটা এখানে লিখবো, এটা আমাদের র নাম্বার, কমা আমাদের কলাম নাম্বার এখানে লিখবো, এটা কলাম নাম্বার, কমা টেবিল। আচ্ছা, এখানে হচ্ছে এরিয়া নাম্বার। এরিয়া নাম্বার মানে হচ্ছে আমরা যে 3টা এরিয়া থেকে আনছি না, অর্থাৎ যে 3টা টেবিল থেকে আনছি, ওই টেবিলটার নাম এখানে এরিয়া নাম্বার হিসাবে আসছে। বুঝতে পারছেন? এখানে এরিয়া নাম্বার হিসেবে আমরা এখানে, অর্থাৎ টেবিল নামের এখানে কি লিখবো? টেবিল নাম্বারের এখানে কি লিখবো? আমাদের এরিয়া নাম্বারটা লিখবো। এটা লেখার পরে, এটা দেওয়ার পরে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, দেন এন্টার প্রেস করবো। তাহলে দেখেন তো আমাদের রেজাল্ট আসছে কিনা। আমরা যদি এখানে র নাম্বারটা চেঞ্জ করি, যেমন আমরা এই রেজাল্টটা বের করবো, হ্যাঁ, নাইম বের করবো। নাইম কত নম্বর রতে আছে? 4 নাম্বার রত। আমরা এখানে 4 লিখলাম। 4 লিখে কলাম নাম্বার দিলাম, ধরেন হচ্ছে 1 নাম্বার কলাম। ঠিক আছে, যেহেতু এটা 1 নাম্বার কলামে আছে, 1 নাম্বার কলাম দিলাম। টেবিল দিলাম হচ্ছে 2 নাম্বার টেবিল। তাহলে দেখেন তো এখানে নাইম আসছে কিনা। ঠিক আছে, তো নাইম এখানে চলে আসছে। আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটা টেবিলের থেকে নির্দিষ্ট একটা সেলের রেজাল্ট বের করতে পারি। কিভাবে? র এবং কলাম এবং টেবিল ওয়াইজ। ঠিক আছে, র নাম্বার, কলাম নাম্বার এবং টেবিল নাম্বার দিয়ে আমরা কি করতে পারি? সেই নির্দিষ্ট সেলের রেজাল্টটা বের করে আনতে পারি।
ঠিক আছে? সো ভিডিও আর লং করব না। আশা করি এতটুকু কাজ বুঝতে পারছেন। যদি আমাদের কোন রকমের কোন প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আবার দেখবেন। আর না হলে কমেন্ট করে জানাবেন যে কোন রকমের কোন প্রবলেম আপনারা ফেস করছেন কিনা। সো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কাজটা করতেছেন অথবা কাজটা বুঝতে পারতেছেন। আর না বুঝলেও কমেন্টে বলে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে কাজটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি দরকার হলে আরেকটা ডেডিকেটেড ভিডিওতে কাজটা নিয়ে আবারও বুঝিয়ে দিব। ঠিক আছে? সো যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন অথবা আমাদের ভিডিওটি এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখে ফেলেছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।